নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক দিবস উদযাপন পিপুলপাতিতে। রাখি বন্ধনকে ঘিরে উত্তেজনা মহিলা কলেজে। এখন আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে চুচুড়া পিপুলপাতিতে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে হুগলি জেলা যুবকরণ এবং হুগলি চুচুড়া পুর যুবকরণের পরিচালনায় রাখি বন্ধন উৎসব 2017 উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠিত হল চুচুড়া পিপুলপাতি মোড়ে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনসাল, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সরকারি আধিকারিকরা। সভাধিপতি জেলাশাসকের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধনের শুভ সূচনা করেন। জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আজকে রাখি বন্ধন উৎসবের উপরে আমরা সকলকে একটা প্রেমের উৎসব, যেখানে আমরা রক্ষা এবং প্রেম এই দুটাই আজকে মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা অঞ্চলে এইরকম প্রোগ্রাম আয়োজন করছে। আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট এই প্রোগ্রামটা আয়োজন করেছে এখানে হুগলি আজকে আপনারা সকল প্রত্যেকটা মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের একটাই বার্তা, প্রেমের সাথে থাকতে হবে, কোনো বিভেদ থাকবে না, রক্ষা করতে হবে, রক্ষা সংস্কৃতির রক্ষা, দেশের রক্ষা, পরিবেশের রক্ষা এবং মানুষের রক্ষা। এরপর সকলেই একে অপরকে রাখি পরান এবং মিষ্টি মুখ করান। পথ চলতি সাধারণ মানুষদেরও রাখি বন্ধনে আবদ্ধ করা হয় এদিন। এই সংস্কৃতি দিবস উদযাপন প্রসঙ্গে হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি জানান, আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব, আজকের এই দিনটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে সর্বত্র পালন করবার জন্য। আজকে আমরা আমাদের হুগলি জেলার যে প্রোগ্রাম, সেটা আমাদের চুচুড়া পৌরসভার সহযোগিতায় আমরা এখানে পিপুলপাতি মোড়ে করছি। আজকের এই দিনে একটাই বার্তা, যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য এবং পরম্পরা সম্প্রীতির সেই যে বার্তা, সেই বার্তাকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের দেশে সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই বার্তাকে আরও সুদৃঢ় করবার জন্য আজকে পবিত্র রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আমরা এই দিনটা পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সর্বত্র এটাকে পালন করবার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা জুড়ে রাখি বন্ধন উৎসবে মাতল বিভিন্ন সংগঠন। হুগলি চুচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাখি বন্ধন উৎসবে মাতল। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে জাতি ধর্ম নির্বিশেষে এদিন তারা মানববন্ধনে আবদ্ধ হয়। অন্যদিকে হুগলি চুচুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হুগলি মোড়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, উপপুরপ্রধান অমিত রায় সহ আরও অনেকে। পথ চলতি সাধারণ মানুষকে এদিন রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। এদিকে হুগলি চুচুড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালিত হলো। এখানে পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি রাখি বন্ধন উৎসব পালন করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা এই রাখি বন্ধন উৎসবে সামিল হয়। উপস্থিত হয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। এদিকে হুগলির মিলন সিনেমার সামনে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয়। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরানোর পাশাপাশি মিষ্টিমুখ করানো হয়। অন্যদিকে সম্প্রীতি রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল হুগলির চকবাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এখানে চুচুড়ার বিধায়কের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। এদিকে ব্যান্ডেল কৈলাসনগর মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব। পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। একইভাবে রাখি বন্ধন উৎসব পালিত হয় চুচুড়ার 12দুয়ারি মোড় এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা পথ চলতি সাধারণ মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করেন। হুগলি চুচুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড ও 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয় ওলাইচণ্ডীতলা মোড় এলাকায়।
এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে রীতা দত্ত, স্বপন দত্ত, দীপঙ্কর সিদরা উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ বাড়াতে উপস্থিত হন হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি গোবিন্দ দাশগুপ্ত। তার হাতে রাখি পরিয়ে দেন মহিলা তৃণমূল নেতৃত্বরা। একইভাবে হুগলির রায়বাজারে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা চঞ্চল সরকারের উদ্যোগেও পালিত হল রাখি বন্ধন উৎসব। এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অন্যদিকে রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজহাট মোড়ে দিল্লি রোডের পাশে রাখি বন্ধন উৎসব পালিত হয়। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন তৃণমূলের মহিলা নেতৃত্বরা। এই রাখি বন্ধন উৎসবকে ঘিরে এদিন রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভা সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালিত হল। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া পুরসভার সহযোগিতায় বাঁশবেড়িয়া পুরসভার সামনে রাখি বন্ধন উৎসব উদযাপিত হল। পুরপ্রধান অরিজিতা শীল সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা রাখি পরিয়ে দেন সকলের হাতে। এছাড়া এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান রথিন দাস মোদক সহ বিশিষ্টজনেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি কিংবা তৃণমূল দুই পক্ষই রাখি উৎসবে মাতল রিষড়ায়। দুই যুযুধান রাজনৈতিক দলই রাখি বন্ধন উৎসবে মাতল হুগলির রিষড়া শহরে। একদিকে দলীয় নেত্রীর ঘোষণা মতো রিষড়া পুরসভার সামনে পথ চলতি সাধারণ মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করালো তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। তাদের এই উৎসবে সামিল হলেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ দলীয় নেতৃত্বরাও। অন্যদিকে মোদির জামানায় এতটুকু জায়গা ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টিও। দলের মহিলা মোর্চার সদস্যরা রাখি বন্ধনের সকালে প্রভাত ফেরিতে পা মেলালেন রিষড়ায়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করতে করতে সাধারণ মানুষকে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। এক কথায় কবিগুরুর রাখি বন্ধন উৎসবকে পাথেয় করে সবুজ না গেরুয়া, কে কতটা মানুষের মনের বন্ধনে আবদ্ধ হতে পারে, আজ সেই লড়াইয়েরই সাক্ষী থাকলো রিষড়াবাসী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা জুভেনাইল বোর্ডের সদস্যরা হুগলি সংশোধনাগারে এসে রাখি বন্ধনে আবদ্ধ হলেন। হুগলি জেলা জুভেনাইল বোর্ডের সদস্যরা আজ পরিদর্শনে এলো হুগলি জেলা সংশোধনাগার। এই সংশোধনাগারে কোনো শিশু আছে কিনা মূলত তা দেখতেই তারা এদিন এখানে এসেছিল। এদিন তারা এখানে এসে ওমেন্স সেলে গিয়ে মায়েদের সাথে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের হাতে রাখি পরিয়ে দেন, পাশাপাশি মিষ্টি মুখও করানো হয়। এ বিষয়ে জুভেনাইল বোর্ডের সদস্যা মঞ্জুলা দেব সরকার জানান, কোর্ট থেকে অর্ডার এসেছে আমি যাতে জেল ইন্সপেকশন করি এবং সেখানে কোনো জুভিনাইল রিটেন হচ্ছে কিনা সেটা আমি খুঁজে পাই। সেই জন্যই আমি আজকে জেল ভিজিটের উদ্দেশ্যটাই ছিল আমার, তাই কারেকশনাল হোমে এসেছিলাম। সেখানে গিয়ে মহিলাদের সেলে গিয়ে আমি দেখলাম যে কিছু বাচ্চা রয়েছে তাদের মায়েদের সাথে আছে, তাই আমি জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদেরকে একটি মিষ্টি আর রাখি পরালাম। এখানে 18 বছরের নিচে আমি সাসপেক্ট করেছি যে 6 জনের নাম আমি পেয়েছি, সেটা আমি ডিজি এবং আইজিকে জানাবো। আর তাদের এখানে বড় কোর্টে কোনো এজ ডিটারমিনেশন হয় না, ছোট জুভিনাইল কোর্টেই এজ ডিটারমিনেশনের রীতি আছে। সেই জন্যে আমি তাদের সঙ্গে কথাও বলেছি আর আমি এটা নিয়ে জানাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাখি বন্ধন উৎসবকে ঘিরে তৃণমূল বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি হুগলি মহিলা মহাবিদ্যালয়ে। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে উত্তেজনা হুগলি ওমেন্স কলেজ চত্বরে। বিজেপি ও টিএমসির দুই ছাত্র সংগঠন এবিভিপি ও টিএমসিপির মধ্যে হাতাহাতি। ঘটনায় এবিভিপির বেশ কয়েকজন আহত বলে খবর। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন ওই কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদ মঞ্চ খাটিয়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল। সকাল থেকেই সেই অনুষ্ঠান চলছিল। অন্যদিকে আজ এবিভিপির হুগলি জেলা কমিটির ডাকে বিভিন্ন কলেজে কলেজে রাখি বন্ধন উৎসবের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো ওমেন্স কলেজে এবিভিপির সদস্যরা ঢুকতে গেলে টিএমসিপি তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ। হুগলি জেলা এবিভিপির সহ সভাপতি চিন্ময় দাস বলেন, কলেজ থেকে তাদের সদস্যা সংযুক্তা বসুকে বের করে দেয় টিএমসিপি। এরপর তাদের 3 সদস্য মুন্না সাহা, সুরজিৎ কাহার ও সুদেব দাসকে কলেজের ভিতরে আটকে রাখে। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে হুগলি চুঁচুড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বিজয় কাহারের নেতৃত্বে হুগলি জেলা টিএমসিপির সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারী দলবল নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। ঘটনায় এবিভিপির বেশ কয়েকজনের পোশাক ছিঁড়ে যায়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হুগলি জেলার কার্যকর্তারা আজকে আমরা প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা কলেজের সামনে আমরা সবাইকে রাখি পরিয়েছি, ভাই বোনের সম্পর্কটা বজায় রাখতে চেয়েছি। কিন্তু আজকে ওমেন্স কলেজের সামনে যখন আমরা রাখি পরাতে গেলাম, আজকে আমাদের 2 দাদা যখন সঙ্গে এক বোন আসে কলেজের ভেতরে আমাদের ঢুকলো রাখি পরাতে,
তখন আমাদেরকে বেহালভাবে মেয়ে থেকে আমাদের ছাত্রী কার্যকর্তা সংযুক্তা মিত্রকে বাইরে বের করে দেওয়া হয় এবং বাইরে বের করে মুন্না সাহা এবং আমাদের সুরজিৎ সাহার এবং আমাদের সুদেব দা এই তিনজনকে ভিতরে আটকে রাখা হয়, পুরো তালা বন্ধ করে দেয়, বাইকের চাবি কাটা হয়, প্রচন্ড মারধর করে, প্রচন্ড ভাবে প্রহার করে আমাদের উপরে তৃণমূল কর্মীরা, তৃণমূল মেয়েরা। তাছাড়া বিজয় কাহার যিনি তার দলবল নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং প্রিয়াঙ্কার নেতৃত্বে এই ছেলেটাকে কলেজের ভেতরে জুতো দিয়ে পেটানো হয়, জুতো ফেলে পেটানো হয়, বোনকে চুলের মুঠি ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। এর আমরা প্রতিবাদ চাই, বিহিত চাই, তা নাহলে দীর্ঘ আন্দোলনে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হুগলি জেলা পক্ষ থেকে দীর্ঘ আন্দোলনে নামবে। যদিও তাদের উপরে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। টিএমসিপির সম্পাদিকার বক্তব্য, একে তো আজ কলেজ বন্ধ, তার উপর মহিলাদের ওই কলেজের অনুমতি ছাড়া এবিভিপির পুরুষ সদস্যরা কেন ঢুকবে তা জানতে গিয়ে ওরা আমার হাত মুচকে দেয় এবং মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আজকে কলেজ ছুটি, রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে কলেজ ছুটি। তো কলেজের মেয়েরা বাইরে একটা রাখি পূর্ণিমার জন্য একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে আমিও উপস্থিত ছিলাম। কলেজে এবিভিপির কিছু ছেলে বাইকের মধ্যে তারা ফ্ল্যাগ নিয়ে নির্দ্বিধায় কলেজের ভেতর ঢুকে যাচ্ছিল। মেয়েরা গিয়ে তাদেরকে আটকায়, আপনারা আজকে কলেজ ছুটি এবং ভেতরে কলেজের মানে মেয়েদের হোস্টেল আছে, আপনারা কলেজের ভেতর ছেলেরা কোথায় যাচ্ছেন? তারা বললো যে আমরা রাখি পড়াতে যাচ্ছি। বলো কাকে রাখি পড়াতে? হোস্টেলের মধ্যে। তখন আমি গিয়ে বললাম, দাদা আপনারা মেয়েরা হোস্টেলে আছে, আপনারা ছেলেরা কিভাবে রাখি পড়াতে যান? আপনাদের কাছে পারমিশন আছে কি কলেজে ঢোকার? বললো না, আমাদের কোনো পারমিশন লাগে না। তো আমি তাদেরকে বাধা দিতে যাই, সেই সময় তারা আমার হাত মুচকে দেয়। এই ক্ষেত্রে আমরা তাদেরকে কলেজের ভেতর থেকে বেরিয়ে যেতে বলি এবং কোনো কথা না শুনে তারা নির্দ্বিধায় কলেজের ভেতর ঢুকতে শুরু করে। তখন আমার গায়ে তো হাত দেয়ই, আমার হাত মুচকে দেয় এবং মেয়েদের গালিগালাজ করে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করে এবং মেয়েদের গায়েও হাত তোলে। এই অবস্থায় আমরাই পুলিশের কাছে কমপ্লেন দিতে এসেছি, ভিত্তিহীন তো অবশ্যই। একই বক্তব্য তৃণমূল নেতা বিজয় কাহারেরও। বিজেপি তো অভিযোগ করবেই, তার কারণটা হচ্ছে একটা তো এত মোবাইল ছিল, কারো তো মোবাইলে তো ছবি তুলবে কি আমি কাউকে মেরেছি। আমি ওদিক থেকে আসছিলাম, এসে দেখি 3-4টে বিজেপির ছেলেকে ভেতরে ঢুকিয়ে রেখেছে, কলেজের ভেতরে মেয়েরা সব ঢুকিয়ে রেখেছে। ওরা মেয়েদের সঙ্গে অশালীন ভাষা করছে এবং গায়ে হাত দিয়েছে। তো আমরা গিয়ে ওখানে দাঁড়ালাম, দেখে ওদেরকে আমরা উল্টে বাঁচালাম। ওই নিমাইবাবু কে আছে, নিমাইবাবুর সামনে আমি সবকে বাঁচিয়ে দিলাম। সম্পূর্ণ মিথ্যা কথা। এ নিয়ে দুপক্ষই চুঁচুড়া থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। রাখি বন্ধন উৎসবকে ঘিরে তৃণমূল বিজেপির চাঞ্চল্য পান্ডুয়ায়। একই জায়গায় সামনাসামনি রাখি উৎসবকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে ধুন্ধুমার অবস্থার সৃষ্টি হয়েছিল পান্ডুয়া থানার অন্তর্গত সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের অধীনে তিন্না ব্রিজ পারে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই পরিস্থিতি শান্ত হয়। দুই পক্ষেরই দাবি, ওই জায়গায় তারা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকে, তাই তারা একে অপরকে অন্য জায়গায় চলে যেতে বলে। এই নিয়ে দুই দলের মধ্যেই এদিন বচসার সৃষ্টি হয়েছিল। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। হুগলি মহিলা মহাবিদ্যালয়ের সামনে রাখি বন্ধন উৎসব পালিত হলো। হুগলি ওমেন্স কলেজ তৃণমূল কংগ্রেস ছাত্রী সংসদের পক্ষ থেকে কলেজের সামনে এদিন রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই উপলক্ষে সংগঠনের সদস্যরা এদিন কলেজ গেটের সামনে উপস্থিত হয়েছিলেন। পথ চলতি সাধারণ মানুষের হাতে তারা রাখি পরিয়ে দেন। কলেজ বন্ধ, আমরা আজকে সবাই একত্রিত হয়ে কালকেই আমরা ঠিক করেছি আমরা ওমেন্স কলেজে সকলে মিলে একসাথে রাখি বন্ধন উৎসব করব। কালকে রাতে ঠিক করে আজকে আমাদের এই প্রস্তুতি, এই দিনটা আমরা সকলে একত্রিত হয়ে আমরা ভাই বোনেরা, দাদা এবং আমার সকল তৃণমূল ছাত্র পরিষদের সব ছাত্রীরা সকলে একসাথে হয়ে এই দিনটা আমরা উপভোগ করতে চাই। এদিন এই রাখি বন্ধন উৎসবে হাজির হয়েছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইসি অমিত ঘোষ, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ তৃণমূল নেতৃত্বরা। এদের হাতেও রাখি পরিয়ে দেন মহিলা সদস্যরা। আমরা সকাল থেকে একই রকম ভাবে আমি এবং বাঁশবেড়িয়ার কার্যকরী সভাপতি দেবরাজ পাল, বাঁশবেড়িয়া যুব সভাপতি তপন দাস, আমরা সবাই একসাথে বাঁশবেড়িয়া শহরের বিভিন্ন ওয়ার্ড, মহারা অঞ্চল, বগড়া অঞ্চল, কেওটা চুচুড়া অঞ্চল এবং ওমেন্স কলেজ, এখানকার আমাদের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে দেবযানী প্রিয়াঙ্কারা যে রাখি বন্ধনের আয়োজন করেছে, খুব ভালো লাগছে। বেশ বোনদের কাছ থেকে রাখি পড়তে, মিষ্টি করতে, সবাই মিলে একসঙ্গে ঘুরতে খুব আনন্দ পাচ্ছি।
অন্যদিকে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে পান্ডুয়া স্টেশন বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে রাখি পরানো হয়। একই সাথে পান্ডুয়া স্টেশনে নিত্যযাত্রীদের হাতেও রাখি পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের পুণ্যার্থীদের জন্য শিবিরের আয়োজন করল সমাজসেবী সত্যরঞ্জন শীল। চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের সোমবার বাবার জন্মমাস। তাই প্রত্যেক বছর এই মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল নিয়ে তারা পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। আর সেই সমস্ত পুণ্যার্থীদের সেবার্থে প্রত্যেক বছরই বিভিন্ন সংগঠন শিবিরের আয়োজন করে। তবে কোনো সংগঠনের উদ্যোগে নয়, প্রত্যেকবারের ন্যায় এবারেও সম্পূর্ণ ঐকান্তিক প্রচেষ্টায় সমাজসেবী সত্যরঞ্জন শীলের উদ্যোগে তারকেশ্বরের সেই সমস্ত পুণ্যার্থীদের জন্য শিবিরের আয়োজন করা হলো। হুগলির নসিবপুরে আয়োজিত এই শিবির থেকে এদিন হাজার হাজার পুণ্যার্থীদের নিরামিষ খাবার বিতরণ করা হয়। পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা ও বিশ্রামেরও সুযোগ ছিল এই শিবিরে। সত্যরঞ্জন বাবু নিজে হাতে পুণ্যার্থীদের নিরামিষ খাবার বিতরণ করেন। আমার ভালো লাগে, এটা আমি আরো করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খানাকুলের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করল চুচুড়ার আরোগ্য। চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে আরামবাগ মহকুমার খানাকুলে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করা হলো, যেখানে কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে দেয়। এদিকে সারাদিনব্যাপী খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল এদিন আরোগ্যর পক্ষ থেকে। আরোগ্য সদস্যরা উৎসাহের সাথে এই শিবিরে অংশগ্রহণ করেন। প্রত্যন্ত গ্রামে গিয়ে বন্যা দুর্গতদের জন্য এই শিবির করতে পেরে খুশি আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত। আমাদের কদিন ধরেই চলছে ভয়াবহ বন্যায় আর কি, জল ছাড়াতে যেভাবে বন্যা, বিশেষ করে খানাকুল, গোঘাট, আমাদের গোঘাটেও ক্যাম্প হয়েছে। আজকে খানাকুলে আছি। যে অবস্থা আর কি মধ্যে মানুষ আছে আর কি, না দেখলে আর কি বিশ্বাস করতে পারা যেত না এই অবস্থাতেও মানুষ থাকতে পারে। বাঁধের উপর কোনোভাবে আর কি তারা তিরপল খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে যেভাবে থাকার আর কি সেইভাবে আছে। খাবারের অভাব আছে, সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে, কিন্তু 4টে নদীর ভেতরে এই গ্রামটার আর কি পর্যাপ্ত পরিমাণের সেইভাবে এখন অবধি খাবার দাবারের ব্যাপারটা একটু অসুবিধা হচ্ছে, কারণ সরকারের পক্ষ থেকেও সম্ভব না রান্না করা খাবার পাঠানো। যে মানুষগুলো বাড়ির চালের উপর আছে, ছাদের উপর আছে, বাঁধের উপর আছে, সেই মানুষগুলোর কাছে আমরা পৌঁছতে পেরে আর কি ভালো লাগছে। আমাদের ডাক্তারবাবুরা এসেছে, চুচুড় শহরের বিশিষ্ট চিকিৎসকরা, এবং সঙ্গে আমাদের চুচুড় আরোগ্য টোটাল টিম, মেডিকেল টিম আছে। ওষুধপত্র, দুপুরের আহার, বাচ্চাদের পানীয় জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা আর কি তুলে দিচ্ছি বাচ্চাদের হাতে। আমরা আর কি করতে পেরে ভালো লাগছে, এবং অন্যান্য গ্রামের মানুষরাও এসে খবর পেয়ে এসছে, আমাদের সঙ্গে দেখা করছে যে ওনাদের গ্রামেও মানুষ যারা নামতে পারছে না জলের মধ্যে আটকে আছে, সেই সমস্ত মানুষদের ওখানেও যাতে আমরা পৌঁছতে পারি তার জন্য ওনারা আবেদন করেছেন। আমরা আমাদের যারা আছে সংস্থার আমরা সিদ্ধান্ত নেব, আমরা 2-1 দিনের মধ্যে আবার আমরা খানাকুলে আসবো এসে ক্যাম্প। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়েছে সামান্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক দিবস উদযাপন পিপুলপাতিতে। রাখি বন্ধনকে ঘিরে উত্তেজনা মহিলা কলেজে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।